আমরা এখন সময় নিয়ে আলোচনা করব। আমাদের যে একটা সময় দেয় পরীক্ষার হলে ওই সময়টা নিয়ে আমরা অনেক কনফিউজ থাকি। অনেক স্টুডেন্ট জানেও না ঠিক কতটুকু সময় একটা কোশ্চেনে ব্যয় করতে হবে। সেটা আজকে আমি ডিটেলস এত সুন্দর করে বুঝিয়ে দেব যে আপনাদের মাথায় গেঁথে যাবে এবং ওই সময় অনুযায়ী যদি কাজ করেন তাহলে আপনি 80 মার্ক পুরো কমপ্লিট করতে পারবেন। মানে যে 80 মার্কসটা আপনার পরীক্ষা দিতে হবে এটা পুরোপুরি কমপ্লিট করতে পারবেন। আপনাদের পরীক্ষার নম্বর বন্টনের সময় 4 ঘন্টা। 4 ঘন্টা মানে 1 ঘন্টায় তাহলে 60 মিনিট। 1 ঘন্টায় পাচ্ছেন 60 মিনিট এবং 60 মিনিটে যেহেতু 1 ঘন্টা তাহলে 4 ঘন্টায় পাচ্ছেন 240 মিনিট। 240 মিনিট আর আপনাদের মার্কস 80। তা 80 মার্কের জন্য 240 মিনিট আপনি সময় পাচ্ছেন। তাহলে 80 দিয়ে 240কে যদি ভাগ করি তাহলে 1 মার্কের জন্য সময় পাচ্ছেন 3 মিনিট। মানে আপনি 1 পাবেন, সেজন্য আপনি 3 মিনিট টাইম পাবেন লেখার জন্য, 1 পাওয়ার জন্য। তো 1 মার্কের জন্য সময় পাবেন যেহেতু এখানে 3 মিনিট। 1 মার্কের জন্য যেহেতু সময় পাবেন 3 মিনিট করে, তাহলে ক বিভাগে আসেন। প্রথমে ক বিভাগ যেহেতু লিখবেন, ক বিভাগে 1 মার্কের জন্য 3 মিনিট সময় পাবেন 3। আর 10 মার্কের জন্য আমি কত পারবো 3 মিনিট করে, তাহলে আমি সময় পাচ্ছি 30 মিনিট। আর আমি যদি এখান থেকে 5 মিনিট টাইম সেভ করতে পারি তাহলে এটা আমার যদি পারি। যদি না পারি তাহলে কিচ্ছু করার নাই। যদি সেভ করে রাখতে পারি তাহলে পরবর্তীতে কোনো ম্যাথে বা কোনো অঙ্কতে বা কোনো থিওরিতে টাইমটা আমি বেশি ব্যয় করতে পারবো এবং পরে একটু রিভিশন দিতে পারবো, এই আর কি। খ বিভাগের জন্য পাচ্ছি আমি 3 মিনিট করে, 4 মার্কের জন্য 12 মিনিট। কিন্তু আমরা শেষ করব 10 মিনিটে দেওয়ার শেষ করব, মানে 10 মিনিট কি 9 মিনিটের দেওয়ার যাতে শেষ হয়ে যায় অঙ্কটা, সেটা ট্রাই থাকবে। আর ঘড়ি কিন্তু মাস্টবি থাকবে, ঘড়ি হাতে সময় দেখে কাজ করবেন। তারপরে তাহলে আমি যদি 20 মার্কের জন্য পাচ্ছি 3 করে 60 মিনিট, টোটাল 1 ঘন্টা আমরা খ বিভাগের জন্য পাচ্ছি। বাট এখানে আমি 50 মিনিট টাইম ওয়েস্ট করব আর 10 মিনিট টাইমটা আমি সেভ করব। 10 মিনিট যদি টাইম আপনি সেভ করতে পারেন তাহলে এটা আপনি রিভিশন দিতে পারবেন, প্লাস গ বিভাগে আপনি এই টাইমটা কাজে লাগাতে পারেন। গ বিভাগে টাইমটা কাজে লাগানো মোস্ট ইম্পর্টেন্ট। গ বিভাগে পাচ্ছি 10 মার্কের জন্য 3 করে 30 মিনিট। 30 মিনিট, সরি এখানে কি লিখে ফেলছে। আচ্ছা 30 মিনিট করে আর 50, তাহলে 50 অ্যান্সার করতে হবে। 50 মিনিটের জন্য পাচ্ছি 1.5 ঘন্টা। এখান থেকে আমি যদি 10 মিনিট টাইম সেভ করতে পারি তাহলে আমি পরে রিভিশন দিতে পারবো। আর টোটাল টাইম যদি আপনি অ্যাডজাস্ট টাইমে লিখেন তাহলে 2 ঘন্টা 40 মিনিট আপনার চলে যাবে। আর যদি আপনি 25 মিনিটে প্রথমটা, 50 মিনিটে দ্বিতীয় বিভাগ, আর তৃতীয় বিভাগ 140 মিনিটে দিতে পারেন, তাহলে টোটাল আপনার টাইম লাগছে 215 মিনিট। কোনো অঙ্ক বা কোনো কিছুতে গোলমাল হলে এই 25 মিনিট আপনি সমাধান করে ফেলবেন এবং রিভিশন দিতে পারবেন, তাহলে আপনার ভালো একটা অ্যান্সার করা হবে। আশা করি এই টাইম সেভটা সবার মনে রাখবেন আর এটা ধরেই পরীক্ষা হলে যাবে।